ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরিষা ও ধনিয়া ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে মধু। জমির একপাশে মোবক্স বসিয়ে চলছে মধু আহরণ। এতে সরিষা ফুলের পরাগায়ন বাড়ছে, ফলে ফসলের উৎপাদন হচ্ছে 15 থেকে 20 ভাগ বেশি। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া, রসুল্লাবাদ, সাতমোড়া, শ্রীরামপুর, জিনতপুর, শ্যামগ্রাম ও রতনপুর ইউনিয়নের বিস্তীর্ণ সরিষা এবং ধনিয়ার মাঠের পাশে বসানো হয়েছে প্রায় 2200টি মৌবক্স। এখান থেকে মৌয়ালরা মাসে 4 বার মধু সংগ্রহ করে। প্রতিটি মৌবক্স থেকে 10 থেকে 15 কেজি মধু সংগ্রহ করা হয়। এই একটা বক্স মৌমাছি, প্রত্যেক বক্সে একটি করে রানী মৌমাছি থাকে, আর কিছু পুরুষ মৌমাছি থাকে, আর সবগুলা হচ্ছে কর্মী মৌমাছি। তো এদের বিভিন্ন ধরনের কাজ আছে, তো তাদের বয়স অনুযায়ী কাজগুলা ভাগ হয়ে যায়। কেউ পানি সংগ্রহ করে, কেউ ফুলের পুষ্পরস সংগ্রহ করে, কেউ ফুলের পরাগ সংগ্রহ করে, কেউ আবার মনে হয় যে নতুন চাক তৈরি করে, কেউ পাহারাদার হিসাবে কাজ করে, কেউ বক্সের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে, কেউ ঝাড়ুদার হিসাবে কাজ করে। মানে খুবই সুশৃঙ্খল এখানে। কৃষকরা জানান, ফসলের মাঠে মৌমাছির উপস্থিতিতে পরাগায়ন বাড়ে। এতে ফুল ঝরে পড়ার হার কমে এবং ফল বড় হয়। মৌমাছি আইসা এখান থেকে মধু সংগ্রহ করে 20 থেকে 25% উৎপাদন হয়। এটা তো কৃষকের লাভ। চাকরির পিছে পিছে ছুটে না ছুটে তারা যেন এই খামারের কোনো পার্শ্বে একটা উদ্যোগ নেয়, তাহলে তারা স্বাবলম্বীভাবে উঠে দাঁড়াতে পারবে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে এই উপজেলা থেকে 15 থেকে 20 টন মধু পাওয়া যাবে, যার বাজার মূল্য অর্ধ কোটি টাকার বেশি। মৌচাষীদের উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথাও জানান এই কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ আমাদের যে স্থানীয় যারা উদ্যোক্তা আছে তাদেরকে এখানে উদ্বুদ্ধ করছি যেন এখানে তারা সরজমিনে কাজটি দেখে প্রশিক্ষিত হয় এবং তারাও যেন আগামীতে উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য কাজ করছি। এবার নবীনগর উপজেলায় প্রায় 4150 হেক্টর জমিতে সরিষা এবং 5575 হেক্টর জমিতে ধনিয়ার আবাদ হয়েছে। আল ইমরান, 71।